বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণী গ্রামার পার্ট থেকে আমরা কমপ্লিটেড দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নের মধ্যে যে রাইট ফর্ম ভার্ব আছে, ওই রাইট ফর্ম ভার্ব আমরা কিভাবে পূরণ করতে পারি, এই যে শূন্যস্থান পূরণগুলো আছে কিভাবে আমরা করব। তো যেহেতু আমাদের নতুন আরেকটা পরীক্ষা সিস্টেম আসলো, আমাদের সামনে নতুন কারিকুলাম আসলো, তাহলে আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে শিখতে হবে। গ্রামারের রুলসগুলো, রাইট ফর্ম ভার্ব সাধারণত টেন্সের উপর ভিত্তি করে বেশিরভাগ বসে। তো আমি তোমাদের সাধারণত এই যে প্যারাগ্রাফটা আছে এখানে তোমাদের কমপ্লিট একটা যে অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদের অনেকগুলো রুলস আমি সাধারণত পিডিএফ করেছি, এবং ওই রুলসগুলোর উপর ভিত্তি করে আমরা এগুলা সমাধান করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত সেন্টেন্স পড়ার পরবর্তী দিয়া সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা কোন সাবজেক্টটা কোথায়, থার্ড পারসন আছে না সেকেন্ড পারসন আছে না ফার্স্ট পারসন আছে, ওইগুলো সম্পর্কে জানার পর আমরা সঠিক বার বসাতে হবে। রাইট ফর্ম বার মানে সঠিক, তোমার একটা ভুল বার দেওয়া থাকবে, তুমি এখানে সঠিক বারটা চিহ্নিত করে বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে এক নাম্বার হচ্ছে দেখো অ্যালাউ দেওয়া ছিল। এখানে অ্যালাউজ মানে আমাদেরকে এস যুক্ত করে দেওয়া হয় নাই, তাহলে আমাদের সঠিক হচ্ছে অ্যালাউজ মানে সর্বশেষ ভার্বের শেষে এস আমাদের যুক্ত করতে হবে। কারণ কি? তো দিস ইজ অ্যালাউজ দ্য স্টুডেন্ট টু টেক কন্ট্রোল অফ হাউ, হোয়াট, হোয়েন এন্ড হোয়ার দে। রুলস হচ্ছে দ্য সাবজেক্ট দিস যদি থাকে, এটা যদি সিঙ্গুলার হয়, তো সো ইউজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব। তো আমাদের সিঙ্গুলার ভার্ব হচ্ছে অ্যালাউজ, মানে অ্যালাউ না, আমাদের অ্যালাউজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব। তো এখানে আমাদেরকে দেওয়া আছে যে দুই নাম্বার হচ্ছে লার্নে দেওয়া আছে। তো রুলস হচ্ছে দিস ইজ এ প্লুরাল এন্ড দিস প্রেজেন্ট সিম্পল টেন্স সিন্স দ্য জেনারেল ট্রুথ, সো দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব লার্ন ইজ ইউজড। এখানে লার্নের ব্যবহার হবে। তো তিন নাম্বার দেওয়া মেথড হচ্ছে দিস মেথড অফ স্টার্টিং। এখানে আমাদের বি ভার্ব দেওয়া আছে, স্টার্টিং ইজ প্রিফারেড বাই ইন্ডিপেন্ডেন্ট লার্নার। এখানে পেসিভ ভয়েস ইজ দ্য being used, মানে আমাদের রুলসটা হচ্ছে passive voice is being used here is preferred, so the correct form the verb be, মানে to be verb হচ্ছে am, is, are, was, are, তাহলে starting এখানে আমরা be verb is বসাবো যেহেতু এটা passive voice। তারপর হচ্ছে যে they assess what information need, এখানে they is a plural মানে তারা, and this sentence is in present simple tense, এটা হচ্ছে present simple tense, present indefinite tense আর কি। so that verb should be in base form, মানে এখানে আমাদের base form মেসেজ আছে মানে মেইন ভার্বে থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, আর একটা হচ্ছে অবজেক্ট থাকবে। তো এখানে আমাদের ফাইন্ড দ্য রিসোর্স টু কমপ্লিমেন্ট, এখানে রিসোর্স টু, এখানে আমাদেরকে দেওয়া ছিল কমপ্লিমেন্টিং, এখানে কমপ্লিমেন্ট, কারণ কি? দা ভার্ব টু কমপ্লিমেন্ট ফলো, মানে যদি টু কমপ্লিমেন্ট থাকে এটা ইনফিনিটিভ ফর্ম, সো ইউজ দ্য বেস ফর্ম, আমরা বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে আমাদের কমপ্লিমেন্টিং আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তাহলে আমরা আইএনজি যুক্ত করা যাবে না, আমাদের এটা মেইন ভার্ব হচ্ছে কমপ্লিমেন্ট। তো এখানে এনিওয়ান ক্যান, তারপর হচ্ছে আমাদের এনিওয়ান ক্যান incorporate, এখানে incorporate self studying in their own learning practice। এখানে আমাদেরকে বলছে আফটার ক্যান যদি একটা সেন্টেন্সের মধ্যে ইউজ হয়, ইউ ইজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, সো incorporate ইজ কারেক্ট, তাহলে এখানে আমাদের incorporate এটা কারেক্টে থাকবে, কারণ হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে যদি ক্যান বা আফটার ব্যবহৃত হয় তাহলে তার মেইন ভার্ব বসে। 7 নম্বর হচ্ছে নট জাস্ট ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স, সেলফ স্টাডিং ইজ অলসো কোয়াইট ইউজফুল ফর এনিওয়ান হু মে নট হ্যাভ দ্য টাইম টু এনরোল ইন ফর্মাল প্রসেস আফটার টু। এখানেও দেখো, এখানেও আমাদের not just independent learners, self-studying is also great for anyone who may not have the time to enroll
in informal process after to use the visit from the enroll parent. সেলফ স্টাডি হেল্প, এখানে দেওয়া আছে বিল্ডিং, এখানে হবে বিল্ড এজ স্টুডেন্ট, কারণ হচ্ছে আফটার হেল্প উই ইজ দ্য, তোমার সবসময় থাকবে মেইন বার। এখানে হচ্ছে ম্যানেজিং, ম্যানেজ, এখানে ছিল ম্যানেজ, এখানে হবে ম্যানেজিং, কারণ হচ্ছে ওয়ান্স টাইম অ্যান্ড priorities help make self studying more effective. ম্যানেজিং ইজ জেরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ হচ্ছে যে সাবজেক্ট as the subject of sentence. তো স্টুডেন্ট আর অ্যালওয়েড দ্য বেস সেলফ মোটিভেটেড, এখানে ফার্স্ট ফর্ম, এই কারণে এটা ফার্স্ট ফর্ম হবে। বেসিক প্যাসিভ ভয়েস ইজ দ্য আর অ্যালওয়েড, সো দ্য ফার্স্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ইজ নেটেড অ্যালওয়েড। ঠিক আছে, তো আমাদের এখানে আমাদের যে প্যারাগ্রাফটা দেওয়া ছিল, সেলফ স্টাডি ইজ এ মেথড অফ লার্নিং হোয়ার স্টুডেন্ট টেক চার্জ অফ দেয়ার অন স্টাডিং আউটসাইড অফ দ্য ক্লাসরুম উইথাউট ডাইরেক্ট supervision. This allows, এখানে allows the student to take control of how, what, when and where we learn. এখানে হবে is, এখানে assess, এখানে complement, এখানে incorporate। এখানে আমরা সাধারণত enroll, এখানে build, এখানে managing, এখানে allow। আমরা কেন বুঝবো সেগুলো রুলস সম্পর্কে আগে আলোচনা করেছি, আলোচনার উপর ভিত্তি করে আমাদের রাইট ফ্রম বারবার এই রুলসগুলো বসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।